যে যেমন প্রকৃতির মানুষ সে তেমন কথা বলে, তাই না? যেমন চাষি বাবারা যদি এক জায়গায় বসে, একজন আরেকজনকে বলবে, কি দাদা এবছর কি ফসল লাগিয়েছো, কয় বিঘে ধান চাষ করেছো, কয় বিঘে পাট লাগিয়েছো, পটল কেমন হয়েছে, বেগুন কেমন হয়েছে, হরিবল হরিবল, তাই না? এই আলোচনা। যেখানে ব্যবসায়ী বাবার এক জায়গায় বসে সেখানে কিন্তু ব্যবসার কথা আলোচনা হয়। কিসের বিজনেস দাদা আপনার, কত টাকা লাভ, হরিবল হরিবল। যেখানে চাকরিদার বাবারা এক জায়গায় বসে, কিসের চাকরি করেন, কত টাকা মাইনে, কটা ছুটি, হরিবল হরিবল, তাই না? এই রকম কথা। যেখানে সংসারী মায়েরা এক জায়গায় বসে সেখানে আলোচনাটা কিরকম হয়, একজন দিদি আরেকজনকে বলে, কিরে দিদি তোর শাশুড়িটা কেমন, খুব বদ। দেখেছেন? হ্যাঁ, হরিবল হরিবল। বৌমাদের কাছে শাশুড়িরা কোনোদিন ভালো হয় না, ভালো হয় যতই ভালো করুক, হরিবল হরিবল। আবার শাশুড়ি মা পরের মেয়েকে সহ্য করতে পারে না, হরিবল হরিবল। কি বলবে, আর বলিস না দিদি, এতদিন সংসার আমার ছিল, এখন পরের মেয়ে ঘরে এসে সংসার আর আমার নেই, এখন বৌমার সংসার, দিলে দুমুঠো খাই, না দিলে না খেয়ে থাকি, হরিবল হরিবল, তাই না? সংসার আছে, আর সংসার এখন বৌমার হাতে, হরিবল হরিবল। এই কথাই সংসারী মায়েদের কথা। কিন্তু মা একবার ভেবে দেখেছেন, যেখানে হরিভক্ত আগে জায়গায় বসে, যেখানে কৃষ্ণ ভক্ত আগে জায়গায় বসে, যেখানে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আগে জায়গায় বসে, এই জগতে যে কৃষ্ণকে ভালোবাসে না সেও যদি জানতে পারে যে অমুক জায়গায় কৃষ্ণ এসেছে, সেও কিন্তু ছুটতে ছুটতে যাবে, যাই গোবিন্দ দর্শন করে আসি, তাই না? কৃষ্ণ দেখতে কে না চায়? আর যে কৃষ্ণ ভক্ত সে কি শুনলে বাড়ি থাকতে পারবে? তুলসীর মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে গোবিন্দ দর্শনের কথা শুনে, কিন্তু ভাবছে একবার রাধারানী বলেছে, আর অমনি যদি আমি চলে যাই তাহলে আমার গোবিন্দ দর্শন হবে না। কেন না, রাধারানী যত বেশি উতলা হবে তত তাড়াতাড়ি কৃষ্ণ দর্শন নিকট হবে, হরিবল হরিবল। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই গোবিন্দ দর্শন করতে পারি না যদি গুরু কৃপা না হয়, তাই তো? গুরু কৃপা অর্থাৎ রাধারানীর কৃপা। তাই রাধারানীর কৃপা যত বেশি গাঢ় হবে তত তাড়াতাড়ি গোবিন্দ দর্শন হবে। তাই তুলসী বলছে, রাধে দুপুরবেলা সবসময় কি যাওয়া যায় তার কাছে? রাধারানী বলছে, তুলসী রে, তুই যে আমার মরম সখী, তুই যে আমার অন্তরঙ্গ সখী, অন্তরঙ্গ সখী, আমার মনের কথা সবই জানে, আমার মনের কথা তুই তো সবই জানে, তুই তো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী, তুলসীর কিন্তু মাহাত্ম্য আছে, হরিবল হরিবল। আমরা সংসারে বাবা, সংসারের মধ্যে কৃষ্ণ ভজন করার সময় পাই না, পাই কি? কাজ আর কাজ, শুধু টাকা রোজগার করতে হবে, ভগবানের সেবা দেওয়ার সময় নাই। বলে হচ্ছে তো, ভগবানের সেবা তো দিচ্ছে, আমার মা ঠাকুর সেবা দিচ্ছে, আমার স্ত্রী ঠাকুর সেবা দিচ্ছে, হয়ে গেল। ঠাকুর সেবা যার যার সেবা তার তার দিতে হবে, হরিবল। বলে কেন, জনে জনে সবাই একটা করে ঠাকুরের ভোগ সাজিয়ে দিতে হবে? বলে না, মা যদি ঠাকুর ঘরে ভোগের থালা সাজায় তো তুমি তো একটু কাশি বাজাতে পারো, তুমি তো একটু মৃদঙ্গ বাজাতে পারো, তাও পারো না? করতাল বাজাতে পারো, তাও পারো না? তাহলে হাতে তালি দিয়ে কীর্তন তো করতে পারো, হরিবল হরিবল। ঠাকুর সেবা হচ্ছে, পাশে গিয়ে তুমি দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, হরিবল হরিবল। তোমার বাড়ির ছেলেটা আছে, ছেলেকে একটু করতাল বাজনা শেখাও, সে একটু দুটো করতাল বাজাক, ঠাকুমা আরতি করছে তালে তালে একটু করতাল বাজিয়ে হরিনাম করুক। তোমার মেয়েটা আছে, সে একটু কীর্তন করুক। তাহলে বৃন্দাবনে তোমাকে যেতে হবে না গোবিন্দ দেখতে, দেখবে বৃন্দাবনের গোবিন্দ একদিন তোমার বাড়িতে নেমে এসেছে, হরিবল হরিবল। তোমার বাড়িতে বৃন্দাবন হয়ে যাবে। বৃন্দাবন কোথায়?
গোবিন্দ বলছে ডাকার মতো ডাকতে পারলেই আমি আসি। হরি বল, হরি বল। তো ঘরে বসে যদি আমি গোবিন্দকে পাই, তীর্থ ভ্রমণ শ্রম মাত্র। ভক্তি না থাকলে, অনুরাগ না থাকলে গোবিন্দ দর্শন হয় না। তা হৃদয়ে অনুরাগ নাই, শুধু পাসপোর্ট ভিসা করলেই গোবিন্দ দর্শন হবে না। ঘরে বসেও গোবিন্দ দর্শন হয়ে যেতে পারে, এখানেও দর্শন হয়ে যেতে পারে যদি অনুরাগ থাকে। হরি বল, হরি বল। তাই তুলসী যদি কেউ কিছু করতে না পারে, প্রথম ধাপ, আগে স্নান করে উঠে এক ঘটি জল তো তুলসী গাছের গোড়ায় দিতে পারি? পারি না বাবা? সেটুকু সময় নাই আমাদের। এক্ষুনি টপ করে যদি নিঃশ্বাসটা কেড়ে নেয়, তুমি ভগবানকে অজুহাত দেখাচ্ছ, গোবিন্দ তোমার তুলসী গাছের গোড়ায় জল ঢালার আমার সময় নেই, আমার অনেক কাজ। তো কাজে যাবার আগেই যদি আমার সময় হয়ে যায়, হরি বল। কেউ কেউ বলছে ভগবান আমাকে কি দিয়েছে? আমাকে তো হাত পা নেড়ে খেতে হচ্ছে, ঠাকুর সেবা দিতে হচ্ছে, এই ঠাকুরকে প্রতিদিন ভোগ দিতে হচ্ছে, আবার কাজ করতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, টাকা রোজগার করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, আর ভগবান বসে বসে শুধু সেবা নিচ্ছে। কি করছে ভগবান আমার জন্য? কি করেছে ভগবান? যে কি দিয়েছে, আমাদের চোখ আছে, হিসাব আছে? দেখুন কি দিয়েছে। ও বাবা, এত সুন্দর দেহটা মাতৃগর্ভে আমাদের তৈরি করে দিয়েছে, দিয়েছে না? এই দেহটা কে তৈরি করে দিয়েছে? কোনো বৈজ্ঞানিক তৈরি করে দিয়েছে? আমি কিনে নিয়ে এসেছি বাজারের থেকে, দোকান থেকে? ও মা এইদিকে, হরে কৃষ্ণ। এই দেহটা কে দিয়েছে? মাতৃগর্ভের মধ্যে তৈরি করে দিয়েছে। আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কি সেবা করব? 6 মাস কি সেবা করব? যখন আমি উঠে বসতে পারবো না, হাত মুখে তুলে খেতে পারবো না, সেই 6 মাস শুয়ে শুয়ে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মাতৃস্তনে দুগ্ধ ভরে দিয়েছে। কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে, দেয়নি? দুটো হাত দিয়েছে, কান দিয়েছে শোনবার জন্য, চোখ দিয়েছে, কত সুন্দর দুটো চোখ পেয়েছেন আপনারা। কে দিয়েছে? ভগবান দিয়েছে তো, ঈশ্বর দিয়েছে তো। দুটো পা দিয়েছে, দুটো হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে। এক একটা বিক্রি করুন। এসব যদি কিনে কিনে, এই ঘর যেমন সাজাচ্ছেন একটা শোকেস ফ্রিজ দিয়ে, এসব কিনে কিনে যদি ভরতে হতো, কত টাকা লাগতো বলুন তো? এগুলো তো ফ্রিতে পেয়েছেন নাকি? হ্যাঁ, বাড়িতে যে কারেন্ট পোড়ান, সে ইলেকট্রিক বিল দেন তো? হরি বল, হরি বল। সকাল থেকে সন্ধে অবধি কি বিরাট একটা হ্যালোজেন ভগবান টানিয়ে রেখে দিয়েছে। এই যে সূর্যদেব সকালবেলা উঠছে আর সন্ধ্যাবেলা নামছে, সারা দিনের এই ফ্রি লাইটের ব্যবস্থা ভগবান করে দিয়েছে। দিয়েছে তো? এর জন্য বিল দেন? এই কয়েকদিন আগে, কয়েক বছর আগে করোনা ভাইরাসে অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ওঠানামা করছে, এগুলো তো ফ্রিতে নিচ্ছি। ভগবান যদি নাকের কাছে একটা মিটার বসিয়ে দেয়, সারা জীবন ধরে যত শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, এর বিল দিতে হবে। বলুন তো কত টাকা লাগবে? হরি বল, হরি বল। তাহলে দেখুন, গৌর হরি বল। ভগবানের দান আমরা দেখতে পাই না মা, হরি বল, হরি বল। ভগবান যে কত করুণাময়, আমাদের যে কত কিছু দিয়েছে, এরপরে যদি আমরা বসে বসে শুয়ে শুয়ে খাবার চেষ্টা করি, তাহলে দেহটা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হাত পা যদি না নড়ে, কাজ যদি না করি, তাহলে সুস্থ থাকতে পারবো না। এই জন্য আমাদের কর্ম করতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই কিছু না করতে পারি, সকালবেলা স্নান করে উঠে তুলসী বৃক্ষের গোড়ায় যদি জল ঢালতে পারি, প্রথমত ভক্তি শুরু হলো। সদ্গুরু চরণ আশ্রয় করে তুলসীর গোড়ায় জল দাও, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, তিলক গ্রহণ করো। হরি বল, হরি বল। দাদার সঙ্গে তিলক গ্রহণ করো। দাদার সঙ্গে তিলক গ্রহণ করে তুমি রাস্তায় বার হও, তোমার কোনো পথ দুর্ঘটনা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুলসীর মালা যদি গলায় থাকে, তার মাথায় বজ্রপাত হয় না।
যে বাড়িতে বৃন্দাবন হয়ে থাকে তুলসী বৃক্ষ, সেই বাড়ির মাথায় কখনো বজ্রপাত হয় না। হরি বল। দেখুন বৃন্দাজি সে কত বড় ভক্তিমতী, আর তার গোড়ায় জল দিতে দিতে আমাদের কি হবে? সকল পাপ দুরহিত হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই বলছে তুলসী, তুই তো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোর কাছে আমার এই মিনতি, এই মিনতি তুই একবার গিয়ে আমার বধূকে দেখে আয়। দেখে আমার বধূ কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, একটু দেখে আয় তুলসী। তুই যদি আমার গোবিন্দকে না দেখতে যাস, তাহলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে আমি এই দেহ ত্যাগ করব। হরি বল হরি বল। আর কি তুলসী না গিয়ে থাকতে পারে? তুলসী বলছে বেশ, তাহলে আমি আসি। দাঁড়া, শুধু হাতে কি গোবিন্দ সেবায় যাওয়া যায়? আর গোবিন্দের কাছে গেলেও গোবিন্দ দর্শন হয় না, সাবধান, সবসময় কিন্তু যাওয়া যায় না। আমার গোবিন্দকে খুঁজছে, ভক্তই ওঠে কৃপায়, ভগবান নামে করুণায়, করুণা মা যেখানে ভক্ত ভগবানের মিলন হয়। অর্থাৎ শুধু ভক্তই ভগবানের কাছে যাবে, ভগবান কৃপা করে নামবে না। একজন আর ভালোবাসায় কিন্তু মিলন হয় না, দুই পক্ষের সমান ভালোবাসা চাই, তাই না? একজন ভালোবাসে আরেকজন ফিরেও তাকায় না, মিলন হবে? দুই পক্ষের সমান ভালোবাসা চাই। তেমনি ভক্ত সাধনায় যেমন ঊর্ধ্বগতি হয়, আর ভগবান করুণায় নিম্নগতি হয়। হরি বল হরি বল। ঠিক মাঝ স্তরে এসে ভক্তের সাথে ভগবানের মিলন হয়ে যায়। তুলসী এমনি গুরু কৃপা পেয়ে, অর্থাৎ রাধারানীর কৃপা পেয়ে যেমন ছুটতে ছুটতে চলেছে, ওদিকে গোবিন্দ করুণা করে সখা সঙ্গ ত্যাগ করে ছুটতে ছুটতে আসছে তুলসীর কাছে। কিন্তু যার কথা জিজ্ঞাসা করবার জন্য মন আকুলি বিকুলি করছে, তার কথা কিন্তু বলছে না। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সংস্কৃতি। হরি বল হরি বল। দেখুন আমরা হলে কি করব? ধরুন ইন্ডিয়া থেকে বিআই মশাই আসছে, হ্যাঁ, কোনো রকমে আপনাদের এই কি বুটঘর না কি কোথায় নামলাম, বোটঘর, হরি বল হরি বল, নেমেছে। এখন বাস থেকে নামলেই বিআই মশাই ভালো আছেন তো? হ্যাঁ, আমার মেয়ে কেমন আছে? কথাটা কিরকম হলো বলুন? হ্যাঁ, ভালো হলো? আমরা ঠিক এই রকম বলি, তাই না? ভালো আছেন, আমার মেয়ে ভালো আছে। আর শিষ্টাচারটা কেমন? বিআই মশাই আসুন আসুন, কত কষ্ট করে এসেছেন, সারাদিন বর্ডার পেরিয়ে, আসুন। এখন ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে বাতাস দিয়ে স্নান দান হলো, ভালো মন্দ সেবার আয়োজন হলো, সেবা শান্তি করে ঘুমিয়ে পড়েছে। যদি বিকালবেলায় এক কাপ চা নিয়ে বিআই মশাইয়ের সাথে কথা বলতে বলতে, বাড়ির সবাই ভালো আছে তো? বিয়ান ভালো আছে, আপনার আর ছেলে মেয়েরা ভালো আছে, কিন্তু মনে মনে কি হচ্ছে বলুন তো? আমার মেয়েটার কথা চিন্তা হচ্ছে, কিন্তু বললে হবে না। হরি বল হরি বল, ওটা চেপে রাখতে হবে। আগে সবার কথা জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার পরে যদি মৃদু বাক্যে সবার শেষে বলেন, আপনার বৌমা কেমন আছে, আপনার সেবা যত্ন করছে তো? আমার মেয়ে কিন্তু কিন্তু আমার মেয়ে বললে উনি যতটুকু সুখী না হবে, ওনার বৌমা বললে উনি ততটা বেশি খুশি হবে। হরি বল হরি বল। যাকে বলছি আগে তার আপ্যায়ন, তাকে খুশি করে তবে আমার প্রশ্নের উত্তরটা পেতে হবে। হরি বল হরি বল, এটাই শিষ্টাচার। তাহলে দেখুন আমরা কি বলি, তা আপনার বৌমা কেমন আছে, আপনার বৌমা সেবা যত্ন করছে তো আপনার? এইভাবে যদি কেউ আগ্রহ নিয়ে কিছু জিজ্ঞাসা করে, অপ্রিয় সত্য কথা হলেও বলা যায়। তুলসী চিন্তা করছে, এক্ষুনি যদি বলে দিই তাহলে গোবিন্দ কষ্ট পাবে। ভগবান যেমন চতুরের শিরোমণি, ভক্তও কিন্তু চতুরিনী। উত্তরটা দিলেন না, সঙ্গে সঙ্গে গোবিন্দ এই মালাটি কেমন হয়েছে বলো তো? গোবিন্দ আমার মালাটি নিয়ে বলছে, তুলসী এ তো আমার রাধারানীর হাতের গাঁথা মালা রে, বাহ খুব সুন্দর মালা, এ তো বিনা সুতোর মালা। এই তো এই মালা দিয়ে আমার রাধারানীর অঙ্গের গন্ধ আমি পাচ্ছি তুলসী। ভালো হতেই হবে, এ যে আমার রাধারানীর হাতের বিনা সুতোর গাঁথা মালা।
গলায় পরিয়ে দিলেন মালাটি, আঁচল থেকে তাম্বুলটা খুলে গোবিন্দের বদনে তুলে দিলেন। গোবিন্দের বদনে তুলে দিয়ে গোবিন্দ এবার একটু খুশি হয়েছে, সেই তাম্বুল প্রসাদটি চর্বণ করছেন, ভাবছেন আমার রাধারানী দিয়েছেন। আহা, ঠিক সেই সময় তুলসী বলছে, জানো নাগর, তোমার রাধারানী যে বাদিনীর ঘরে বসতি করে, বাদিনীর ঘরে বসতি করে, সে সকলে সময় কি তোমার কাছে আসতে পারে? তোমার কাছে কি আসতে পারে? এই দেখো, আসতে পারিনি বলেই তো এই মালা আর এই তাম্বুল আমাকে দিয়ে পাঠিয়েছে। সখীরে, বল বল আমার রাধারানী কোথায়? তুলসী বলছে, সত্যি বলছি নাগর, তোমার রাধারানী আসে নাই। গোবিন্দ আমার বলছে, তুলসী এ কথা তুই বলিস না, রাধারানী আমার সর্বত্র হৃদয় মাঝে বিরাজ করছে। আহা, কৃষ্ণময় কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। হরি বল, হরি বল। আমার শ্রীমতী রাধারানী যেমন সর্বত্র কৃষ্ণ দর্শন করে, একটা তমাল বৃক্ষকে দর্শন করে কৃষ্ণ ভেবে রাধারানী জড়িয়ে ধরে। গৌর হরি বল। তাই বলে কোন পুরুষকে আজ পর্যন্ত ব্রজগোপী কৃষ্ণ মনে করে কিন্তু জড়িয়ে ধরেনি, ধরেছে? ভুলক্রমে ধরেনি। গৌর হরি বল। দেখেছেন ব্রজগোপীর কেমন শুদ্ধ প্রেম, দেখেছেন কতটা পবিত্র প্রেম। ভুল করে তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে হাউ হাউ করে রাধারানীকে দিয়েছেন। গোবিন্দ, রাধারানীও, গোবিন্দও তেমনি, যেখানে যেখানে চোখ পড়ছে সেখানেই রাধারানী দর্শন করছেন। বলছেন, তুলসী, ও তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে অন্তরে খেলয়ে ও যে অন্তরে খেলায়ে সুতিল স্বপনে দেখি যে সে জনে, সুতিল স্বপনে দেখি জানে, সপসিক হয়ে তোর, ও গুরুহি সপসিক হয়ে তো আমি ঘুমের ঘরে তারে স্বপ্নে দেখি, আমি ঘুমের ঘরে তার স্বপ্নে দেখি, দেখি আমার হৃদয় জুড়ে বসে আছে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি, সে যে হৃদয় জুড়ে বসে আছে, আমার মনে পুতুলি সঙ্গে লইলে হৃদয়ে জুড়ে মনি সঙ্গে লই বলে হৃদয়ে জুড়ে বসে আছে, হৃদয়ে জুড়ে বসে আছে, আমার মন পুতুলির সঙ্গে নিয়ে আমার হৃদয় জুড়ে বসে আছে। তুলসী, বল আমার রাধারানী কোথায়? কখন আমার রাধারানীকে তুই আমার কাছে নিয়ে আসবি? তুলসী বলছে, নাগর, তোমার রাধারানী সত্যি আসেনি, তবে তুমি যেমন পাগল হয়েছো রাধারানী দর্শনের, আর তোমার রাধারানীও যেমন তোমার দর্শনের জন্য পাগলিনী হয়েছে, তোমাদের এখনই মিলন হবেই হবে, তাই না? দুজনার প্রেম যখন বর্ধিত হয়েছে, তবে মিলন তোমাদের অতি শীঘ্রই হবে। হ্যাঁ, সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হে সরসী কুলে। থাকো হে সরসী কুলে। ও গোবিন্দ, তবে তুমি বসে থেকো না, সাধন না করলে সাধ্য বস্তু পাওয়া যায় না। হরি বল, হরি বল।